দেখুন, প্রথম কথা হচ্ছে আপনাদের ভারতীয় জনতা পার্টির সংবিধানের যে বিষয়গুলো আছে সেটা আপনাদের বুঝতে হবে। 50% বুথ যদি কোনো মণ্ডলে ভরতে হয় তাহলে সেই মণ্ডলের মণ্ডল সভাপতি ঘোষণা হবে, অর্থাৎ নির্বাচন হবে। 50% মণ্ডল যদি কোনো জেলায় ঘোষিত হয়ে যায় তাহলে সেই জেলায় অর্থাৎ নির্বাচিত হয়ে যায় সেই জেলায় জেলা সভাপতি নির্বাচন হবে। অনুরূপে আমাদের 43টি সাংগঠনিক জেলা আছে, তার 50% জেলায় যদি আমরা আমাদের জেলা সভাপতি নির্বাচিত করতে পারি তখন রাজ্য এলিজিবল হয় টু ইলেক্ট ইটস প্রেসিডেন্ট। তো এই পদ্ধতি অনুসারে আমরা এগোচ্ছি। আমাদের প্রাথমিকতা আছে যে আমরা প্রথমে মন্ডলগুলোকে এলিজিবল করে দিয়েছি। গোটা রাজ্যের মন্ডল 50%-এর বেশি মন্ডল এলিজিবল হয়ে গেছে অলরেডি। এবার জেলা হয়েছে, আজকে আমরা দুদিন ধরে প্রায় 39টি জেলার বেশি আমরা আলোচনা করে ফেলেছি। আগামী দিনে এবার আমরা সেই জেলাগুলোর জেলা সভাপতি নির্বাচন করবো এবং তারপরে আগামী দিনে রাজ্য সভাপতি নির্বাচন হবে। কতদিন সময় লাগবে? দেখুন, আমি ভবিষ্যৎবাণী করতে পারবো না, বলা সম্ভব নয়। তবে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে আলোচনার দ্বারা সহমতের ভিত্তিতে, যেরকম মন্ডল প্রেসিডেন্টের ক্ষেত্রে হয়েছে, মন্ডল প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যাতে সহমতি আসে। বেশিরভাগ ক্ষেত্রে সহমতে আমরা পৌঁছতে পেরেছি। সেজন্য কমপ্লেনের সংখ্যা এবার খুব কম, ঝামেলাঝাটিও খুব কম হয়েছে। যেখানে ঝামেলাঝাটি বা কমপ্লেন এসেছে আমরা সেই জায়গাগুলোকে হোল্ড করে রেখেছি। সেগুলো পরবর্তী সময়ে সবার সাথে আলোচনা করে আমরা ঠিক করব। ধন্যবাদ।